يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو
يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الذي
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন, কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের ইমানের পাওয়ার আছে। কি আছে? কি আছে? যাদের ইমানের পাওয়ার আছে। আর মুমিন যখন কোরআনের মজমায় বসে তখন মুমিনের ইমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আমি তিনটা প্রশ্ন করছি। নাম্বার 1, আমাদেরকে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলতে হবে আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? এখন থেকে আর চুপ করে থাকার বসার সময় নাই। বাংলার জমিনের মুসলমানদেরকে বলতে হবে আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলে? আমরা দেখেছি স্বাধীনতার 50 বছর দেখা শেষ। ঠিক কিনা বলে? অনেক দল ক্ষমতায় আসতে গেছে, তাদেরকে দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, দেশের উন্নয়ন হয় নাই। এই মানুষের যদি, এই জনপদের মানুষের যদি ভাগ্যের উন্নয়ন করতে হয়, এই জনপদের যদি জীবনের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা দিতে হয়, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কখনো নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বেশ কিছুদিন ধরে বাংলাদেশে উৎপাত শুরু করেছে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন। ইসকন হলো জঙ্গি। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা শত শত বছর ধরে একসাথে বসবাস করতেছি। আজ পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই। গতকালকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে ইসকন এটাই প্রমাণ করেছে ইসকন হলো একটা জঙ্গিবাদী সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন। এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলার জমিনে ইসকনের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। এই ইসকনকে দিয়া বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা বলেন? আমরা ইসকনকে বলে দিতে চাই, তোমরা আমাদের ইতিহাস জানো না। আমাদের শিকড় কিন্তু দিল্লিতে নয়, আমাদের শিকড় কিন্তু ওয়াশিংটনে নয়, আমাদের শিকড় কিন্তু ইসরায়েলে নয়, আমাদের শিকড় হলো মদিনায়। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে দুর্বল ভেবো না। মুসলমান যদি জাগে, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানের সাথে পারে নাই। ঠিক কিনা বলেন? আফগানের মোল্লাদের কাছে আমেরিকা 20 বছর মার খেয়েছে। কথা বলে না? আফগানের মোল্লাদের কাছে আমেরিকা 20 বছর মার খেয়েছে। ঠিক কিনা বলেন? আফগানের তালেবানের কাছে রাশিয়া 10 বছর মার খেয়েছে। ঠিক কিনা বলেন? আমরা তাদের উত্তরসূরি। বাংলার জমিনে কোরআনের আইন হবে, কোরআনের বিধান হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে গণতন্ত্র দেখা শেষ, রাজতন্ত্র দেখা শেষ, কমিউনিজম দেখা শেষ। গণতন্ত্র হলো একটা নাম্বার 1 ভাউতাবাজি। ঠিক কিনা বলেন? আজকে ভারতে মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে, 3 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। ভারতে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না। 2 দিন পর পরে তারা বাংলাদেশকে হুমকি দেয়, বাংলাদেশকে এটা করবে সেটা করবে। আমরা বলি, দাদা বাবুরা, শুধু বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, ধুতি পরার সময় পাবে না, তোমাদের মন্দিরে ঘন্টা বাজবে না। ঠিক কিনা বলেন?
বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ, ঠিক কিনা বলেন? আমরা তোমাদের মন্দির পাহারা দেই আর তোমরা আমার ভাইকে শহীদ করেছো। মন্দির পাহারার সেই পরিবর্তে তোমরা আমাদেরকে সেই মূল্যটাই দিলা। আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তোমরা শহীদ করেছো। তোমরা ভেবো না আমরা দুর্বল, তোমরা ভেবো না আমরা কোনো দেশের হুমকি ধামকিতে ভয় পাই। ইনশাআল্লাহ আমার এই মাতৃভূমির দিকে যদি কোনো দখলদার চোখ তুলে তাকায়, বাংলাদেশের প্রতিটা ঘর থেকে প্রতিটা যুবক এই দেশের জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা বলেন? আমাদের বাপদাদারা ৭১ কায়েম করেছে, আমরা ৫ই আগস্ট কায়েম করেছি। প্রয়োজনে যদি আরেকবার রণাঙ্গনে নামতে হয়, জীবন দিতে হয়, বাংলার লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন দিতে যে কোনো সময় প্রস্তুত আছে। শুধু আমরা ডাকের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? জিহাদ ছাড়া এর সমাধান হবে না, ঠিক কিনা বলেন? যতই বলেন কুকুরকে কখনো মুগুর না দিলে কুকুর ঠান্ডা হয় না। আরে আমরা তো আগেই নিয়ত করে ফেলেছি যে কোনো সময় আমাদের স্ত্রীগুলো বিধবা হতে পারে, যে কোনো সময় আমাদের সন্তানগুলো এতিম হতে পারে, ঠিক কিনা বলেন? আর আমাদের ইতিহাসই হলো সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদের স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। আমরাও সেই পথ অনুসরণ করছি। সুতরাং বাংলার মুসলমান কোনো হুমকি ধামকিতে ভয় পায় না, ঠিক কিনা বলেন? আজকের এই বিশাল জনসমাবেশ থেকে বলতে চাই, আজকের এই বিশাল মাহফিল থেকে বলতে চাই, ও যুবক, সময় হয়েছে, এখনো ঘুমাবার সময় নাই, জাগ্রত হও। আমাদেরকে গাজওয়াতুল হিন্দ ডাকতেছে। একটা খুশির খবর হলো আজকে তুমুল যুদ্ধ হচ্ছে সিরিয়ার দামেস্কে, আলেপ্পোতে। সেখানেও মুজাহিদরা আলহামদুলিল্লাহ সিরিয়ার কয়েকটা শহর তারা দখল করে ফেলেছে। এশিয়ার পরে আরবে আরেকটা রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বাংলার জমিনও খেলাফত প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? খেলাফত কেন প্রতিষ্ঠা হবে না? প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করব, কোরআনের রাজ কায়েম করব, ঠিক কিনা বলেন? যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মাওলানা ওবায়দুল্লাহ রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন একজন আমার চোখে দেখা অনেক বড় একজন শ্রেষ্ঠ বুজুর্গ। তিনি ছিলেন সুন্নতের পাবন্দি। এই মাদ্রাসার যখন জায়গা ক্রয় করা হয় তখন মরহুম ওবায়দুল্লাহ রহমতুল্লাহি আলাই আমাকে দিয়ে দোয়া করিয়েছিলেন। এই মাদ্রাসা যখন উদ্বোধন হয় তখনও তিনি আমাকে দিয়ে দোয়া করিয়েছিলেন। তিনি বলেছিলেন, কারি সাহেব, আমি আপনাকে ব্যক্তি হিসাবে নয়, আমি আপনাকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি। তিনি অসম্ভব একজন কোরআনের আশেক ছিলেন। তিনি শুয়ে আছেন এই মাদ্রাসার আঙ্গিনায়। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন। বর্তমানে এই মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশে বেফাকে স্টান্ট করতেছে, ভালো নাম্বার করতেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই রওজাতুল উলুম এই মাদ্রাসায় ভর্তি করাবেন। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বাংলাদেশে এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আপনারা এক একজন আপনাদের সন্তানেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসাকে কে কে ভালোবাসবেন হাত উঠায় আল্লাহকে দেখান, হাত উঠান। মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার মাহফিলে হাত নামান। আপনাদের আগাম দাওয়াত, সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এই মাদ্রাসার মাহফিলে দাওয়াত, ঠিক কিনা বলেন? মরহুম ওবায়দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা মাওলানা মারগুবুর রহমান ওবায়েদ, মাশাআল্লাহ, যোগ্যতার সাথে সুযোগ্যভাবে তিনি মাদ্রাসা পরিচালনা করতেছেন। আল্লাহ তাআলা তাকেও নেক হায়াত দান করুন। মাদ্রাসা পরিচালনা করার আরও যত ইলম, যত জ্ঞান, আল্লাহ তাআলা তাকে ইলমি লাদুনি দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত মুখতাসার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।